হয়ে যাবে। বিরাজ, আই এম সরি। বাড়ির লোক এই কারণে এরকম করছে যাতে আমি অভিষেককে বিয়ে করি আর ও আমাদের ব্যবসাটা সামলাক। আমি সব দেখতে পাচ্ছি অরুণিমা, কিন্তু দুঃখ তো শুধু এটাই যে ওনারা একবার আমাকে জানার চেষ্টা করতেন। তুমি একদম চিন্তা করো না, আমি তো বুঝে গেছি তুমি খুব ভালো মানুষ। সে তো বটেই, কিন্তু বললে না তো আমি ভালো অ্যাক্টিংও করছি। আবার এমনটা নয় তো ফেক বয়ফ্রেন্ডের বদলে আমাকে রিয়েল বয়ফ্রেন্ড বানাবে? করবো না, বাট আই লাইক ইউ। আরে সোনা, তুই এখানে এসো, তোমার সঙ্গে আলাপ করাই। এই হলো আমার মিষ্টি ভাইজি লিলি। এখানে ওই আমাকে সব থেকে বেশি ভালোবাসে। হাই লিলি। তুমি আমার পিসির বয়ফ্রেন্ড? আমার জন্য কি এনেছো? আরে তুমি কি বলো তো, তুমি আমাকে সবার কথা বলেছো, আর এই ছোট্ট সোনামণি লিলির কথা বলোনি। এবার তো তোমাকে গিফট দিতেই হবে। লিলিমা, এটা ওয়েটার আঙ্কেল, একদম কাঙ্গাল একটা। এখন 10 টাকার চকলেট দিয়ে তোমাকে চুপ করাবে। এই কাঙ্গালটার থেকে বেশি কিছু আশা করো না কিন্তু, ঠিক আছে? কিন্তু পিসি, তুমি এই বাজে লোকটাকে কেন বয়ফ্রেন্ড করলে? বাবা তো মজা করছে, মনে হচ্ছে ম্যানার্স বাবাকেও শিখতে হবে। আঙ্কেল গিফট আনেনি ঠিকই, কিন্তু তোমায় ঘুরতে নিয়ে যাবে। লিলি বাবা, আমি তোমাকে আমার একটা চেক সাইন করে দিয়ে দিচ্ছি। তুমি যা কিছু কিনতে চাও তোমার পিসির সাথে গিয়ে কিনে নিও সেটা, ওকে? এই নাও। তুই ওয়েটারের কাজ করিস না? অ্যাটিটিউড তো এরকম দেখাচ্ছিস যেন কোথাকার কোটিপতি একেবারে। আর কত নাটক করবি? গার্লফ্রেন্ডের বাড়িতে কেউ চেক বুক নিয়ে আসে নাকি? আর 10 টাকার চেক সাইন করেছিস? $50 লাখ? 50 লাখ টাকার চেক? এসব কি হচ্ছে? বিরাট, কি করছো কি? সবার হার্ট অ্যাটাক হয়ে যাবে যে। 50 লাখ টাকার চেক দিয়ে দিলে। আরে বাইরে থেকে ওর জন্য চকলেট কিনে আনতে পারতে। এই নাটকটা আর চালাতে পারবো না, ধরা পড়ে যাব, সবাই চিনে যাবে যে। এই লোকটা আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। ওর মনে হয়েছে আমাদের মুখে একটা চেক ছুঁড়ে মারলে আমরা আনন্দে উৎফুল্লিত হয়ে ওর গোলাম হয়ে যাব। আরে শোন ইডিয়েট, এরকম চেক না আমরা রোজ দেখি, বুঝলি? আর ও তো সত্যিকারের ফ্রড। চেকের ওপরে নামটা তো দেখো, বিরাজ রায়চৌধুরীর নামের চেক পকেটে নিয়ে ঘুরছে। আরে জীবনে 50 লাখ টাকা চোখে দেখেছিস কখনো? আর হারাম জাদা, এই দেশে রায়চৌধুরী নামে ওয়েটার কবে থেকে হতে শুরু করলো রে? তুই আমাদেরকে কি বোকা পেয়েছিস? হ্যাঁ, চল এবার তোর আসল নাম বল। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। যখন পুলিশের লাঠির বাড়িগুলো পড়বে এমনি মাথাটা ঠিক হয়ে যাবে। লিলি, তোমার বাবা সত্যিই সিলি। এই চেকটা 100% আসল। লিলি সোনা, তুমি টিভিতে পাগল দেখেছো তাই না? এবার রিয়েল লাইফেও এই পাগলটাকে দেখে নাও। 50 পয়সার যোগ্যতা নেই, আর কথাবার্তা 50 লাখ টাকার বলে। বাবা, আমরা এরম ফ্রড লোকের পাল্লায় একদম পড়বো না, ওকে? এই কার্টুনটাকে দেখে মনে হচ্ছে যে ও 50 লাখ টাকা দিতে পারবে? 50 লাখ টাকার চেক দেওয়ার লোক এরকম বিচ্ছিরি সস্তা জামা কাপড় পরে নাকি? ড্রেস ছাড়ো, মানুষটাই তো ভিখিরি। জানি না কখন যাবে এই বাড়ি থেকে। এই নির্লজ্জ ছেলেটার কোনো কিচ্ছু যায় আসে না। শোন, আমি খুব ভালো করে বুঝে গেছি যে তুই এখানে একটা প্ল্যান করে এসেছিস আমাদের বোকা বানাবি বলে।
কিন্তু তোর এই সস্তা জামা কাপড় আমি এখানেই তোকে খুলিয়ে ল্যাংটো করে রেখে দেবো, বুঝলি? আপনি আমাকে ল্যাংটো করবেন, কিন্তু আমি তো শুনেছি যে দত্ত পরিবারের পুরো বিজনেসটাই ল্যাংটো হয়ে গেছে। এই কুত্তা, মুখ বন্ধ রাখ নিজের। আমাদের ব্যাপারে একদম নাক গলাবি না, বুঝলি? দিনকে রাত বলে দিলেই রাত হয়ে যাবে না তো? মিস্টার দত্ত, আপনি আমাকে একটা উচ্ছন্নে যাওয়া বখাটে ছেলে ভাবছেন যে আপনার মেয়েকে ফাঁসিয়েছে, কিন্তু প্রমাণ করুন, প্রুভ ইট। আমি লিলিকে চেক দিয়েছি, যান ওটাকে ইনক্যাশ করুন, তখনই দুধ আর জল আলাদা আলাদা হয়ে যাবে। সাবাস, কি সুন্দর প্ল্যান করেছিস, যাতে চেক বাউন্স হলে পুলিশ আমাদেরকে ধরে। তাহলে আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন। ওই যে কি বলছিলেন, ল্যাংটো, আমাকে ল্যাংটো করুন, চাবুক মারুন, যা ইচ্ছা গালাগালি দিন, কিন্তু আফসোস এরকম কিচ্ছু হবে না। ওই নিন, আপনাদের সবার মুখ বন্ধ করার জন্য আরো একটা সারপ্রাইজ এসে গেছে। এই জঘন্য গিফট দিয়ে তুমি আমাদের মুখ বন্ধ করতে চাইছো? সম্ভবত এই গিফটটা দেখার পর আপনাদের মুখ দিয়ে খারাপ কথার বদলে ভালো কথাও বেরোতে পারে। আর এমনিতেও অরুণিমার দাদুর বার্থডে আজ, তাই আমি খালি হাতে আসাটা ঠিক মনে করিনি। আমার বাড়িতে রাস্তার ফালতু লোক আর তাদের ফালতু গিফটের কোনো জায়গা নেই। এক্ষুনি তুলে বাইরে ফেলে দাও এগুলো। হারাম জাদা, তুই আমার হাত ধরলে কি করে? তোর হাত ভেঙে রেখে দেবো। কি হলো বাবা, কেন অকারণে এত রাগ করছো? অকারণে? একটা রাস্তার ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে বাড়িতে নিয়ে এসেছিস, আর তার এত সাহস আমার হাত ধরে কেটে টুকরো করে ফেলবো ওকে। কার টুকরো করার কথা বলছো? কি নিয়ে এত অশান্তি হচ্ছে? আরে আমাকেও তো কিছু বলো, আমিও একটু হাত পা চালিয়ে নেব। দাদু, ভালো হয়েছে তুমি এসে গেছো। এখানে তো মহাভারতই শুরু হয়ে যাচ্ছিল। তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। এ হলো বিরাজ, আমার বয়ফ্রেন্ড। এবার কুকুরের মতো মার খাবে। প্রণাম নেবেন দাদু। ভালো থেকো। হ্যাপি বার্থডে দাদু। ধন্যবাদ বাবা। ছেলেটা কিন্তু ভালোই হ্যান্ডসাম, আমার মতো। চয়েস তো খুবই ভালো আমার নাতনির। বাবা, তুমি জানো না এটা একটা উচ্ছন্নে যাওয়া ছেলে? চুপ করো। আমার নাতনির পছন্দ নিয়ে কিছু বলার আগে হাজারবার ভাববে। আমার নাতনি কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেয় না। দাদু, তুমি একদম ঠিক বলেছো। এইসব কথা তো হতেই থাকবে। লাঞ্চ রেডি আছে, চলো খেয়ে নি। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু লিলি কোথায় চলে গেল? লিলি? হ্যালো লিলি, তুমি একা এসেছো? আমি এই চেকটা ক্যাশ করাতে চাই। 50 লাখ টাকার চেক? ও মাই গড। অরুণিমা, মনে হচ্ছে চেয়ার কম আছে। কোনো ব্যাপার নেই, আমি নিয়ে আসছি গিয়ে। কি নির্লজ্জ লোক রে বাবা। তুমি দেখতে পাচ্ছ না যে এই ফ্যামিলি লাঞ্চে তোমাকে কেউ ইনভাইট করেনি? অপমানিত হতে খুব ভালো লাগে না তোমার? আরো অপমানিত হবে, আরো গালি দেবো তোমায়। শোনো, অতিথিদের সঙ্গে দুর্ব্যবহার করবে তো ছোট ওরা না, আমরাই হব। বিরাজ, ইউ আর ওয়েলকাম হিয়ার। এটাকে নিজেরই বাড়ি মনে করো। হ্যাঁ হ্যাঁ, পুরো প্রপার্টি ওর নামে করে দাও দাদু। অরুণিমারই থার্ড ক্লাস বয়ফ্রেন্ডকে আমরা কি করে মেনে নেব? অরুণিমাকে ও পুরোপুরি নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে, তাই নাকি? কিন্তু দাদু, লুকিয়ে তো সম্পর্ক তখন রাখা হয় যখন সম্পর্কে গন্ডগোল থাকে। তুমি বুঝতে পারছো না কেন? এই লোকটার নজর শুধু দত্ত পরিবারের বিজনেসের ওপরেই আছে। ব্যাস, অনেক হয়েছে। মুখ বন্ধ করো আর অতিথিদের খাবার দাও। কিরণ, কালকের বাসি খাবারগুলো নিয়ে এসো। এমনিতেও ওয়েটারদের অভ্যেস থাকে হোটেলের বাসি খাবার খাওয়ার। বৌদি, তুমি এবার লিমিট ক্রস করছো। আমার বাড়িতে এসব হচ্ছেটা কি? সবার মুখ কাঁচির মতন চলছে। আপনি রাগ করবেন না দাদু, ওনারা তাড়াতাড়ি ভুল বুঝবেন। আর এমনিতেও আমি আপনাদের সবার জন্য খাবার অর্ডার করে দিয়েছি, আমি নিয়ে আসছি।
বাহ, গন্ধ তো ভালোই বেরোচ্ছে। এই ভিখিরিটা এইসব খাবার কোত্থেকে বিক্রি করে আনবে? 1 মিনিট, এই প্যাকেট রয় চৌধুরী গ্রুপের হোটেল থেকে এসেছে। হ্যাঁ, কারণ ওটা আমারই হোটেল। আর আমার ওখানে কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই। দাদু তুমি দেখলে, ওকে ওর যোগ্যতার কথা বললেই সঙ্গে সঙ্গে ও বড় বড় কথা বলতে শুরু করে। তোমার কাছে কি প্রমাণ আছে যে ওই হোটেলটা তোমার? আরে আমি এক্ষুনি অনলাইন চেক করে নিচ্ছি। কি